আসসালামু আলাইকুম। কুকিং টেক্সট বাই পেতে সবাইকে ওয়েলকাম। আজকে তৈরি করে দেখাবো এমন একটা রেসিপি যেটা খেলে আপনি সরিষা ইলিশকেও ভুলে যাবেন। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার সরষে পাবদা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখানে প্রথমে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সরিষা এবং 1 চামচ পোস্তদানা। পোস্ত এবং সরিষাটাকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। অবশ্যই এইটা আপনারা করবেন, কারণ সরিষাতে অনেক বেশি ধুলাবালি থাকে। সরিষা কখনোই না ধুয়ে রান্নায় ব্যবহার করা উচিত নয়। এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা শিলপাটায়ও তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন এবং 4টা কাঁচামরিচ। সাথে অ্যাড করে দিচ্ছি আমি হাফ চামচের মতো লবণ। এই তো ব্লেন্ডার এগুলোকে একটু করে পানি দিয়ে খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এই পেস্টটাকে এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে যে দানাদার অংশ আছে সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এই দেখেন এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। সাথে একটা মিডিয়াম সাইজের টমেটোকেও এখানে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। মাছগুলোকে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে। এখন এগুলো ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচের মতো সয়াবিন তেল। এই তেলটা আপনারা অবশ্যই দিবেন, কারণ পাবদা মাছ চুলায় ভাজার সময় তেল ছিটকে গায়ে আসে। যখন এই পর্যায়ে আপনারা তেলটা দিবেন তাহলে আর তেল ছিটে গায়ে আসবে না। সবগুলো মাছের সাথে মেখে এক সাইডে রেখে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এখন এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। 5 মিনিটের মতো এপিট ওপিট ভেজে মাছগুলোকে উঠিয়ে নিব। এখন রান্নার জন্য একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি আমি হাফ কাপের থেকে কিছুটা কম সয়াবিন তেল এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে যখন একদম ব্রাউন কালার হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। এরকম ব্রাউন কালার হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে টমেটো পিউরিটা করে রেখেছিলাম সেটা। এটাকেও 2 মিনিট পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে নিচে দিয়ে পুড়ে না যায়। এই তো এগুলোকে 2 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়ে যখন টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে অ্যাড করে দিব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচের থেকে একটু বেশি মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেল উপরে ভেসে আসছে। যেহেতু আমি সরিষার সাথে কাঁচা মরিচটা দিয়েছি সেজন্য এখানে আমি শুকনা মরিচের পরিমাণটা কম দিয়েছি। যখন এরকম তেল উপরে ভেসে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে সরিষার পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেটা। এটাকেও দিয়ে মশলার সাথে বেশ খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি, এই ধরুন 5 থেকে 7 মিনিটের মতো। যখন এটারও তেলটা উপরে ভেসে আসবে তখন বুঝতে হবে এটা কষানো শেষ হয়ে গিয়েছে। এই তো বারবার নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, যেহেতু সরিষা এখানে ব্যবহার হয়েছে যাতে নিচে দিয়ে লেগে না যায়। যখন এরকম তেল উপরে ভেসে আসবে দিয়ে দিয়েছি ঝোলের জন্য পানি। ঝোলটা যখন হালকা করে ফুটে আসবে এখানে দিয়ে দিচ্ছি মাছটা। এই মাছটা খুব বেশি রান্না করতে হয় না, খুব অল্প সময়ে এটা রান্না হয়ে যায়, সেজন্য আমি ঝোলের পরিমাণটা কিন্তু একদমই বেশি দিইনি। মাছটা দিয়ে প্রায় 7-8 মিনিটের মতো রান্না করার পর দেখতেই পাচ্ছেন ঝোলটা একদম টেনে গিয়েছে এবং গামাখা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়েছি কয়েকটা আস্ত কাঁচামরিচ ভালো একটা ফ্লেভারের জন্য। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার সরষে পাবদা। এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। এটা খেতে অনেক বেশি ভালো লাগে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।